নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। একটি বই পড়ছিলাম, খুব ভালো একটা কথা লেখা ছিল। সূর্যের আর চন্দ্রের যেমন তুলনা হয় না, তেমনই নিজের জীবনটা কারোর সাথে তুলনা করবেন না। ঠিক সময় মতো আপনারও সময় আসবে, শুধু ধৈর্য ধরতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং চেষ্টার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, আপনার ভাগ্য ঠিক স্থানে আছে কিনা সেটা দেখতে হবে, গ্রহ নক্ষত্র দেখতে হবে। এবং অ্যাজ আ গাইড যাকে আমরা পেয়ে গেছি, আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড, যিনি প্রত্যেকটা জিনিস একসাথে নিয়ে আসেন একই ছাদের তলায়, পামিস্ট্রি, নিউমোলজি এবং গ্রাফোলজি, সায়েন্স, সাইকোলজি সব কিছু এক ছাদের তলায়। আমাদের সঙ্গে আছে জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশি কথা বলবো না, কারণ আজকে অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে হবে। তবুও ফার্স্টে একটা কথা বলবো যে সমস্যা থাকবে, সমাধানও কিন্তু আছে। তাই সমস্যার সমাধান যদি আপনি চান তাহলে এখনই কন্ট্যাক্ট করুন, আমি আছি সমস্যার সমাধানের জন্য। আর টেনশন নেই, চিন্তা নেই। সমস্যা মানব জীবনে থাকবে, মানব জীবনের সমস্যাবিহীন কোনো জীবন হয় না, সমস্যাবিহীন মানব হয় না। তাই সমস্যা থাকলেই মানুষ থাকবে, কারণ মানুষ মানে কি, যার মান আছে, যার হুঁশ আছে, সেই তো মানুষ। আর মানুষ সেহেতু আমাদের ভুল হবে, ভুল করার পরেই আবার ঠিক হবে। আর ভুল না হলে কিন্তু ঠিকের মজা পাওয়া যায় না। তাই আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলবো যে সমস্যা বিহীন মানুষ হয় না। সমস্যা থাকে, কিন্তু সমস্যা নিয়ে বেশি দিন চলতেও নেই। তাই সমস্যা, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, কন্ট্যাক্ট মি, দেখি আপনার সমস্যা থাকে কিনা। একদমই তাই, এবং সমস্যার সমাধান করার জন্য উনি আছেন। এবং খুব ভালো একটা দর্শক বন্ধু মেসেজ করেছে, আপনারাও কমেন্টে আমাদের জানাতে পারেন, মেসেজ করতে পারেন। লাকি উইনার্সদের কিন্তু আমরা এখানে সমস্যার সমাধান করব। সুস্মিতা রায় প্রশ্ন করেছে, বয়স 26 বছর, স্থান কিন্তু কলকাতা। খুব ভালো একটা প্রশ্ন লিখেছে, আমার বিয়ের ঠিক আগের মুহূর্ত বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। জ্যোতিষীরা বলছে যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক বা কুদৃষ্টি আর কি আছে। আমার প্রশ্ন, ভগবান কি তবে এভাবেই দুর্বল যে কারোর সামান্য কালো জাদুর কাছে আমার ভাগ্য হার মেনে যাচ্ছে? তবে কি পৃথিবীতে মন্দের জয় সর্বখানে? সুস্মিতা খুব কষ্ট পেয়েছে গো। সুস্মিতা, তোমার ক্ষোভটা স্বাভাবিক, কিন্তু মনে রাখবে, অন্ধকার কক্ষপথে আলো প্রবেশ করতে না পারা মানে সূর্যের অনুপস্থিতি নয়, বুঝতে পারলে? বরং জানালা বন্ধ থাকা তোমার ভাগ্য, কোনো মানুষের তন্ত্র মন্ত্রে আটকে নেই। এটি তোমার কি জানো তো, অ্যাহুরা এনার্জি। কি অ্যাহুরা এনার্জির সাময়িক বাধা মাত্র। বিজ্ঞানীকে বলে নেগেটিভ রেজোন্যান্স, রেজোন্যান্স, যা তোমার কাজে বাধা দেয়। ভগবান তোমাকে দুর্বল করেননি, বরং তিনি তোমাকে শেখাচ্ছেন কিভাবে নিজের আত্মাকে আরো শক্তিশালী করতে হয়। আমি তোমাকে একটা টোটকা দেব, এটা করবে। প্রতি শনিবার এবং মঙ্গলবার স্নানের জলে সামান্য ফিটকিরি মিশিয়ে স্নান করুন। ফিটকিরি শরীরের চারপাশে অরা পরিষ্কার করে, বুঝতে পারলে? এটি তামার পাত্রে জল ভরে রাতে মাথার কাছে রাখো এবং সকালে তা কোনো গাছে ঢেলে দাও। এটি তোমার শরীরে হেভি মেটাল এনার্জি শুষে নেবে। মনে রাখবে, কুদৃষ্টি তখনই কাজ করে যখন তোমার ভেতরের শক্তি বা উইল পাওয়ার কমে যায়। তুমি সাহসী হও, জয় তোমারই হবে। এটা জয়দেব শাস্ত্রীর কথা। এবার আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের প্রেম এবং বিচ্ছেদ তো নিয়ে প্রশ্ন আছে। তানিয়া সুলতানা করেছে, বয়স 22 বছর, স্থান নিউ টাউন, কলকাতা থেকেই করেছে। আমি যাকে অন্ধের মতো ভালোবাসতাম, সে অন্য একজনের জন্য আমাকে মাঝপথে ফেলে চলে গেল। সত্যি দুঃখের বিষয়। লোকে বলে কপালে যা লেখা ছিল তাই হয়েছে। আমার প্রশ্ন, স্রষ্টা কি এতই নিষ্ঠুর যে তিনি আমাকে একজনের কাছে ইমোশনাল খেলনা বানিয়ে পাঠিয়েছেন?
অসাধারণ। ভালোবাসা যদি প্রবৃত্ত হয় তবে কেন এর শেষটা এতটা নোংরা আর যন্ত্রণাদায়ক হয়? তানিয়া, কোশ্চেনটা তুমি করেছো, নিশ্চয়ই তুমি ভালো বেসেছো, কষ্ট পেয়েছো, তাই তুমি কোশ্চেনটা করেছো। তানিয়া, তোমার বুক ফাটা আর্তনাদ আমি বুঝতে পারছি, কিন্তু একে নিষ্ঠুরতা না বলে ঈশ্বরের পক্ষ থেকে একটি কসমিক ইন্টারভেনশন বা ঐশ্বরিক হস্তক্ষেপ হিসেবে দেখো। সাইকোলজিতে একে বলা হয় কি জানো? ট্রমা বন্ডিং। ট্রমা বন্ডিং। আমরা অনেক সময় এমন মানুষের প্রতি আকৃষ্ট হই যারা আমাদের জন্য টক্সিক। বিজ্ঞান বলে প্রেমে পড়লে মস্তিষ্কে অক্সিটোসিন, কি বললাম? অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়, যা আমাদের বিচার বুদ্ধি ঘোলাটে করে দেয়। ঈশ্বর তোমাকে সেই মানুষটির কাছ থেকে সরিয়ে নিয়েছে কারণ তিনি দেখেছেন ভবিষ্যতে ওই মানুষটির সাথে থাকা তোমার জন্য আরো বড় কোনো, কি বলতো, ধ্বংস ডেকে আনতো। এটি তোমার পরাজয় না, এটি হলো তোমার আত্মার রিডিরেকশন। একটি সাদা কাগজে সেই মানুষটির প্রতি তোমার সব রাগ লিখে সেটা পুড়িয়ে ফেলো। একে বলে কি জানো? রিলিজ থেরাপি। বিছানায় শোবার সময় বালিশের নিচে একটি গোলাপি রোজ কোয়ার্টস পাথর রাখো, যা তোমার মনে জমে থাকা তিক্ততা দূর করে নতুন ভালোবাসার জন্য জায়গা তৈরি করবে। এরকম ভাবে মনে না কেউ একদমই কাউকে তাই, বলে দেয়, একদমই আর তাই। এগুলো ভাঙিয়ে বুঝিয়ে একদম একদম চুরমার করে কিন্তু তোমাদেরকে একদম বলে মানুষের দিচ্ছি। জীবনে ডিজাস্টার থাকে, ক্যাটাস্ট্রফ থাকে, এবং সেটাকে ওভারকাম করার একমাত্র জায়গা কিন্তু জয়দেব শাস্ত্রী। নেক্সট কি কোশ্চেন এবং আছে? নেক্সট কোয়েশ্চেন আছে সুমিত চ্যাটার্জি, বয়স 34 এবং স্থান হাওড়া, মানে কলকাতা থেকেই মেসেজ করেছে। লিখেছে, বিয়ের আগে সব ঠিক ছিল, কিন্তু বিয়ের পর থেকে আমার স্ত্রী আমার মধ্যে সবসময় যুদ্ধ চলে। মনে হয় আমাদের ঘরে কোনো অশুভ শক্তি বা ব্ল্যাক ম্যাজিক কাজ করছে। ভগবান কি তবে আমাদের মিলন ঘটিয়েছেন কেবল প্রতিদিন একটু 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 করে মরার জন্য, নাকি আমাদের ভাগ্য আসলে কোনো মন্দ জাদুঘর হাতে তৈরি? সুমিত বাবু, তোমার দাম্পত্য কলহ কেবল ব্যক্তিগত অমিল নয়, ভালো করে বুঝবে। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, আমি সবার জন্যই বলছি যে যাদের যাদের এরকম সমস্যা। তো এটি তোমার ঘরের এনার্জি, ভ্যাম্পায়ারিজম এর ফল। ভগবান তোমাদের মিলিয়েছেন ধ্বংসের জন্য নয়, বরং একে অপরের মাধ্যমে পূর্ণতা পাওয়ার জন্য। অনেক সময় ঘরের বিশেষ কোনো কোণে স্ট্যাগন্যান্ট এনার্জি, কি বললাম? স্ট্যাগন্যান্ট এনার্জি বা স্থবির শক্তি জমা হয়, যা স্বামী স্ত্রীর মেজাজ খিটখিটে করে দেয়। একে ফুই সুই বা ফেং শুই বাস্তুশাস্ত্রে সাচি বলা হয়। যখন মানুষের মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, তখন নেতিবাচক শক্তিগুলো সেই ফাটল দিয়ে প্রবেশ করে, বিভেদ বাড়ায়। বুঝলে? তাই তোমার জন্য একটা প্রতিকার বলে দিই। ঘরের উত্তর পূর্ব কোণে একটি কাচের পাত্রে কাঁচা লবণ ভরে রাখো। এটি বাড়ির সব টক্সিক ভাইব্রেশন শুষে নেবে। শোবার ঘরে কখনো আয়না রাখবে না, যেখানে বিছানার প্রতিফলন দেখা যায়, এটি অশান্তি বাড়ায়। প্রতি শুক্রবার দম্পতিরা মিলে কোনো মিষ্টি জাতীয় খাবার, যেমন পায়েস, ঠাকুরকে নিবেদন করো। এবার করে একসঙ্গে তোমরা খাও। এতে তোমাদের শুক্র গ্রহ ভেনাস শক্তিশালী হবে, যা প্রেমের কারক। তোমার ভাগ্য জাদুকরের হাতে নয়, তোমার নিজের হাতে। শুধু একটাই বা একটু ইতিবাচক পরিবর্তন দরকার। যদি এই পরিবর্তন করতে পারো তাহলে কেল্লা ফতে। আর আমি তো আছি তো, নাকি টেনশন কিসের? জয়দেব শাস্ত্রী আছে তো, সমস্যা মানে সেখানে হাজির হয়ে যায় জয়দেব শাস্ত্রী। তাই আর টেনশন নাই, টেনশন ফ্রি জীবন। অল্প একটু জীবন এনজয় করো, এনজয় ইউর লাইফ, হ্যাপি থাকো।
ছোট্ট জীবন, 60-70 বছর 80 বছর মানুষের আয়ু, তার মধ্যে 30 বছর পড়াশুনো করে 35 বছর পড়াশুনো করে চলে যায়, কাজ খুঁজতে খুঁজতে চলে যায় দিন, তারপরে বিয়ে করো, সংসার করো, এই তো জীবন, আনন্দ থাকো, হ্যাপি থাকো। সংসারের সমস্যা থাকবে, তার জন্য তো আমি আছি রে বাবা, এনজয় করো। আর একদম সমস্যা থাকলে তো আমি আছি। একদম সমস্যা থাকবে, সমস্যার সমাধান করবেন আপনি। আর এবং আরেকটা প্রশ্ন অর্পিতা মণ্ডল করেছে, আমাদের তো সময় খুব কম, তাই একটু তাড়াতাড়ি প্রশ্নগুলো করতে হচ্ছে দর্শক বন্ধুদের জন্য। বয়স 28 বছর এবং মুম্বাই থেকে প্রশ্ন করেছে। বলছিলাম আপনার ফ্যান ফলোয়িং শুধু কলকাতায় না, সব জায়গায় সত্যি প্রমাণ হচ্ছে। অর্পিতা খুব ভালো একটা প্রশ্ন করেছে। আমি যার সাথে সম্পর্কে ছিলাম সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সম্মান নষ্ট করেছে। এখন আমার মনে হয় কোনো ধর্ম বা স্রষ্টা আসলে নেই, কারণ থাকলে তিনি এমন একজন পাপিষ্ঠকে তখনই বজ্রপাত দিয়ে ধ্বংস করতেন। মানে ভগবানের উপরে মাঝে সাঝে মানুষের বিশ্বাস উঠে যায়। বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্নটা করেছেন তিনি। যেখানে এত সহজে, সেখানে ধার্মিক হওয়ার কোনো মানে আছে কি? যেখানে এত সহজে বিশ্বাসঘাতকতা ভেঙে যায়, সেখানে কেন ধার্মিক হব, সেটা নিয়ে প্রশ্ন নিশ্চয় করেছেন। নিশ্চয় 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 অর্পিতা, আমি তোমাকে ভাঙিয়ে দিচ্ছি সমস্যাটা। অর্পিতা, তোমার ঘৃণাটা আজ তোমার শক্তির উৎস হওয়া উচিত। তুমি ভাবছো ঈশ্বর নীরব, কিন্তু আসলে তিনি সেই মানুষটিকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়ে তোমাকে স্পিরিচুয়াল হেলে, ভালো করে শোনো, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক হেলে থেকে উদ্ধার করেছে। একে বলা হয় বেট্রিয়াল ট্রমা। বেট্রিয়াল ট্রমা। যখন কেউ আমাদের বিশ্বাস ভাঙে, আমাদের মস্তিষ্ক ফাইট অফ ফ্লাইট মোডে চলে যায়, ঈশ্বর এখনই তাকে ধ্বংস করছেন না, কারণ তিনি তাকে সংশোধনের সময় আর তোমাকে দিচ্ছেন ধৈর্যের মাধ্যমে শক্তিশালী হওয়ার পুরস্কার। মহাবিশ্বের আইন বা ল অফ কর্মা, কি বললাম, মহাবিশ্বের আইন বা ল অফ কর্মা অনুযায়ী যে আজ অন্যকে ঠকাচ্ছে, তাকে তার চেয়েও বড় যন্ত্রণার সম্মুখীন হতে হবে। তুমি শাস্তি দিলে কোনো লাভ হলো না, তুমিও তো তাকে ভালোবেসেছিলে, তাহলে আজ তোমার স্বার্থে ঘা পড়েছে তাই এরকম করছো। নিজের হারানো অরা বা সম্মানবোধ ফিরে পেতে প্রতিদিন স্নানের জলে সামান্য হলুদ আর গঙ্গা জল মিশিয়ে স্নান করো। হলুদ হলো পিউরিফিকেশন এর প্রতীক। তোমার ঘরের জানলাগুলি দিনের বেলা খোলা রাখো, যাতে সূর্যের আলো এবং প্রাণা এনার্জি, কি বললাম, প্রাণা এনার্জি তোমার ঘরে প্রবেশ করে। তোমার সাথে যা হয়েছে তা তোমার দোষ নয়, এটাই সেই মানুষটির চরিত্রের প্রতিফলন। তুমি নিজের দিকে তাকাও, নিজেকে ভালোবাসতে শেখো, এটাই হবে তোমার সব থেকে বড় প্রতিশোধ। আজকে না, আমরা যদি কাউকে না পাই, আমরা একটা প্রতিশোধের কাজ করি, প্রতিশোধ নিয়ে ফেলি। কিন্তু সত্যি কথা একদমই তাই। বলতে, আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথা বলি, একটা দিন তুমিও তো তাকে ভালোবেসেছিলে জীবন থেকে। কিসের জন্য ভালোবেসেছিলে? তখন তোমার স্বার্থ ছিল নাকি? আজ তোমার কাছ থেকে চলে গেছে, নিশ্চয়ই কোনো কারণে গেছে, কোনো না কোনো কারণে। হয়তো তার অন্য কাউকে ভালো লেগেছে, বা সে তোমার সাথে থাকতে চায় না, বা তোমার কিছু খারাপ দেখেছে কোনো না কোনো কারণে, বা সে নিজে খারাপ তার জন্য। তো আজ তুমি প্রতিশোধ নিচ্ছ, তাহলে তুমি যাকে আজ প্রতিশোধ নিচ্ছ, একটা দিন তো তাকেই তুমি ভালোবেসেছিলে। এখানেই তো স্বার্থের একটা ব্যাপার থেকে যায়, যে আজ আমি ওর কাছ দিয়ে কিছু পাচ্ছি না, ওকে আমি শেষ করব। এই যে স্বার্থ, তার মানে কি তুমি ভালোবাসোনি, লোভ ছিল, অহংকার ছিল, লোভ, জেদ, তেজ, ওকে পেতেই হবে। তো তাই ভালোবাসা এটাকে বলে না। আর ভালোবাসতে গেলে স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস করলে সেটাই। আজ চলে গেছে, কাঁদছো, তুমি কতজনকে ঠকিয়েছো, তুমি কতজনকে কাঁদিয়েছো মনে আছে? তাই গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি কষ্ট দিলে কষ্ট তুমি পাবে। নিজেকে ঠিক করো, একদম সংশোধন নিজেকে করতে হবে, সংশোধন করো, একদমই তাই। হ্যাপি থাকবে। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।